আজিজ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের ইন্টারভিউ সময় দেওয়ার জন্য। আমি আসলে বাংলাদেশের 50 বছর হওয়া উপলক্ষে আপনার কাছে প্রশ্ন, যে সামিট বাংলাদেশের যে একটা ইনফ্রাস্ট্রাকচার এবং টোটাল সাকসেস, সেটা বাংলাদেশকে এইটা কিভাবে সামিট দিচ্ছে? সাকসেস ইজ এ রিলেটিভ টার্ম। আজকাল ওই যে এভার সিন্স আইনস্টাইনস থিওরি অফ রিলেটিভিটি, সো এটা এখন রিলেটিভ টার্ম। আমাদের এটা দেখতে হবে আমাদের নেইবার ভারত, পাকিস্তান, নেপাল এরা কীরকম করেছে। আপনারা জানেন যে আমরা 50 বছরে তাদের 75 বছরের হিস্ট্রিকে পার হয়ে গেছি। 1972 সনের যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের দেখেন, পার ক্যাপিটা জিডিপি দেখেন, তাহলে বাংলাদেশের ছিল সামহার অ্যারাউন্ড 90, ইন্ডিয়ার ছিল 150-এর মতন, আর পাকিস্তানের ছিল $170 পার ক্যাপিটা ইনকাম। সেই পার ক্যাপিটা ইনকাম বাংলাদেশ এখন তাদেরকে ছেড়ে চলে গেছে, মানে অর্ধেকের থেকে শুরু করে বাংলাদেশ হ্যাজ, মানে it's a matter of great pride that how we have managed the country. In 50 years, those countries are free for 75 years. আমরা স্বাধীনতা পেয়েছি 50 বছর। এটা হলো ফার্স্ট রিলেটিভ ইম্পর্টেন্স। এখন এটা পাইছি কীভাবে, এটা নিয়ে একটা অনেক বিরাট বড় চিন্তা হয়। আমি নিজে পার্সোনালি ভেরি হাম্বলি সাবমিট দ্যাট এটা পাওয়া গেছে বিকজ অফ দি ফোকাস অন ইনফ্রাস্ট্রাকচার। বাংলাদেশ যেভাবে ফোকাস করেছে ইনফ্রাস্ট্রাকচারে, স্টার্টিং ফ্রম 1974, যখন আমাদের ফ্যামিন হলো, সেই ফ্যামিনের পরে বাংলাদেশ আন্ডারস্টুড দ্যাট হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইনফ্রাস্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য পোর্ট, যেখানে আমরা তখন ঠিক মতন আনতে পারিনি, ইউনাইটেড স্টেটস দেয় নাই, তারপরে আনতেও পারিনি বিকজ অফ দি পোর্টে ওখানে সিঙ্ক, জাহাজগুলো ডুবে গেছিলো, অনেক জাহাজ ডুবে গেছিলো সেই জন্য। And subsequently, because of bridges and other things, we could not move the food, even what was left. I mean, not that there was a lot of food. এটার পরে থেকে কিন্তু রোড শুরু হলো। এখন আমরা দেখছি যে এই সরকার যখন প্রথম আসলো, তখনও বিদ্যুতের দিকে খুব জোর দিল করে। তারা প্রথম প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসিতে 1996-এ we were fortunate to be able to do the first IPP, Khulna Power Company Limited. তারপরে এখন private sector is generating out of 20,000 megawatts somewhere around 10,000 megawatts. Summit is generating 2,000 megawatts of electricity. 2,000 megawatts of electricity is a lot of electricity. সিঙ্গাপুরের টোটাল ইলেকট্রিসিটি লাগে 4,000 মেগাওয়াট। হ্যাঁ, আমাদের 2,000 মেগাওয়াট আপনি যদি বাংলাদেশের সবাই পেয়েছে বলি, কিংবা 150 মিলিয়ন লোক পেয়েছে আউট অফ 170 মিলিয়ন পিপল, দেন ইউ আর টকিং অ্যাবাউট আস প্রোভাইডিং টু 15 মিলিয়ন পিপল, 10% of the total generation capacity. So Summit provides electricity now to 15 million people. It's a matter of great satisfaction. এখন যেইভাবে পোর্টে আগাচ্ছে, মাতারবাড়িতে ডিপসি পোর্ট, পায়রাতে পোর্ট, বে টার্মিনালস ইন চিটাগং, তারপরে আমরা প্রথম সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড করলো। এখন আমাদের মুন্সিগঞ্জে একটা পোর্ট আছে, কলকাতাতে একটা পোর্ট আছে, পাটনাতে একটা পোর্ট আছে। এই পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যদি বাই রিভার ট্রান্সপোর্টেশন হয়, দুটো পোর্টই ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া, তারা ইন্টারন্যাশনাল টেন্ডার করেছিল। ইন্টারন্যাশনাল টেন্ডারের হলো যে 30 বছরের জন্য বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার। অ্যান্ড তার ভিতরে আমাদের কলকাতাটা আমাদের চলছে এখন। ইউ উইল বি প্লিজ টু নো দ্যাট উই হ্যাভ অলসো পারচেসড approximately 23% of OTPC, মানে ত্রিপুরা পাওয়ার কোম্পানি, যেটা ওটার পুরো নাম হলো ONGC ত্রিপুরা পাওয়ার কোম্পানি লিমিটেড। আমাদের আশুগঞ্জের থেকে যে 750 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের ইকুইপমেন্ট গেল, সেখানে আমরা অ্যাপ্রক্সিমেটলি 23% শেয়ার কন্ট্রাক্ট করেছি কেনার জন্য, এবং ইনশাল্লাহ আগামী 1-2 মাসের ভিতরে the shares will be transferred in our name. Presently it is being processed for transfer of shares to a country which is bordering India. সামিট যে সিঙ্গাপুরে গেল, এই সিঙ্গাপুরে যে যাওয়ার কারণ কি, এবং এটা গিয়ে যাওয়ার ফলে সামিটের এক্সপানশন কিরকম? দেখেন, the world has become a global village. It's truly a global village. Nowadays this border is only for migration purposes. Money is moving freely all over the world. Maybe আমাদের এখানে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্টের জন্য কিছু কন্ট্রোল আছে,
অন্য জায়গায় তার কন্ট্রোল নেই। সিমিলারলি কমিউনিকেশন, উইচ ইজ দি মেইন থিং অফ হিউম্যানিটি। আপনি আমি যে কথা বলছি, এই কথা বলার থেকেই তো আমরা বেটার হয়ে গেছি বান্দরের থেকে, বিকজ আই এম কনভেইং মাই এক্সপিরিয়েন্স টু ইউ। If I couldn't talk, I wouldn't be able to. If I couldn't write, এই কমিউনিকেশন টেকনোলজি এখন লিপফ্রগড হয়ে অ্যাট দি স্পিড অফ লাইট হয়ে গেছে। থটস মুভ অ্যাট দি স্পিড অফ লাইট। আপনি যখন আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেন আপনার চিন্তা, সেটা কিন্তু আধা সেকেন্ডের ভিতরেই আমার কাছে পৌঁছে যায় সিঙ্গাপুরে। জুম আসছে, দি হিউজ আপসাইড ব্রড বাই কোভিড অফ কমিউনিকেটিং উইথ এভরিওয়ান। হান্ড্রেডস অফ পিপল আর টকিং টুগেদার অ্যাট দি সেম টাইম, ব্রেইন স্টর্মিং টুগেদার। The whole world has become so much knowledge based. এই যে হিউজ পোটেনশিয়াল অফ দি গ্লোব, সেই গ্লোবের পোটেনশিয়ালটা তো আমাদেরকে নিতে হবে। পিপল হ্যাভ মাইগ্রেটেড। পিপল মাইগ্রেশনের সাথে আপনার কি মাইগ্রেশন হচ্ছে? ব্রেইন মাইগ্রেশন হচ্ছে। হু ইজ দি প্রেসিডেন্ট অফ অ্যালফাবেট? পিচ্চাই, সাউথ ইন্ডিয়ান পার্সন। এরকম ইউনাইটেড স্টেটসে দেখবেন এই সমস্ত টেকনোলজিক্যাল কোম্পানির অনেকগুলিতেই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের লোক। অনেক জায়গায় দেখবেন এখন বাংলাদেশের লোকরা অনেক ভালো করতেছে। তো আমাদেরকে তো এখন কন্টেইনমেন্ট ইজ নট দি পসিবিলিটি। এটা পসিবলই না মানে বর্তমান দুনিয়াতে। এই কন্টেইনমেন্ট থেকে আমরা হরাইজনটাকে বড় করছি, যে আমরা বাংলাদেশ, ইন্ডিয়া, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, অন্য দেশে কীভাবে যেতে পারি। বাংলাদেশে একটা বিদ্যুৎ কেন্দ্র করা আমার মনে হয় পৃথিবীর ভিতর ওয়ান অফ দি মোস্ট ডিফিকাল্ট টাস্ক। ফার্স্ট অফ অল বিকজ অফ ক্যাপিটাল। আমরা যে এখন মেঘনাঘাট 2 করছি, দ্যাটস এ $550 million ইনভেস্টমেন্ট। আমাদের এই পর্যন্ত $2.5 billion ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে ইন এ সিঙ্গেল লাইফ। মানে মাই ফাদার ডিড নট লিভ মি দি বিজনেস। সো $2.5 billion এফেক্টিভলি আপনার ইনভেস্ট করতে হলে পরে সেই টাকাটা তো আর আমি কামাই নেই। মানে আমাকে আপনারা যেটি বলেন, আমার তো আর $2.5 billion নাই। এটা নিতে হয় কোথা থেকে? আপনাকে লোন নিতে হয়, ক্যাপিটাল। 30% ক্যাপিটাল লাগে, 70% ডেট লাগে। সো $2.5 billion, আমি যদি অন্য ব্যবসা ধরি তাহলে অ্যাপ্রক্সিমেটলি $3 billion। সো আমাকে $900 million তো জোগাড় করতে হয়েছে। আমি কোনো ব্যাংকের থেকে তো শুনেন নাই যে দ্যাট আই হ্যাভ ডিফ্রডেড এনি ব্যাংক অর ডিফ্রডেড এনি পার্সন। সো আই হ্যাড টু গেট দিস ক্যাপিটাল অ্যান্ড দেন আই হ্যাড টু গেট দি $2.1 billion অফ লোন। সেই রিপেমেন্টও কোনো সময় শুনেন নাই দ্যাট সামবডি ইজ সেইং দ্যাট আমার টাকা ফেরত দিচ্ছে না মানে ডেটে। এটা সম্ভব হয়েছে বিকজ অফ দি লো কস্ট অফ ক্যাপিটাল। আমরা যে এখন আপনাকে বললাম $550 million, এটা আমরা সার্ভ সুইজারল্যান্ডের কোম্পানি, সুইজারল্যান্ডের গভর্নমেন্টের কোম্পানি ফর এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট গ্যারান্টি দেয়। সেই গ্যারান্টির এগেনস্টে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আপনাদের এখানে যেটা আছে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, $350 million নিয়েছি ফর 17-year tenure অ্যাট 3.5% ফিক্সড ইন্টারেস্ট, 3.5%। তাহলে পরে আপনি এত বড় প্রজেক্ট করে লাভবান হতে পারবেন। আমি যদি এখন এখানকার 10%, এখন হয়েছে, আগে হয়তো 12%, 14% থাকে, সেই ইন্টারেস্ট দিয়ে এত বড় বড় প্রজেক্ট তো করা যায় না। বাংলাদেশ সরকার যখন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট করে, ধরুন জাপানের জাইকা ফান্ড দেয়, সেটা তো 1% দেয়, তারপরে সেটা 40 বছরের রিপেমেন্ট হয়। সেখানে প্রাইভেট সেক্টর থেকে আমরা 3.5%, 3.75%, আমাদের অ্যাভারেজ এখন 4.5%। এই যে লোন বুক, উই হ্যাভ এ লোন বুক অফ অ্যাবাউট $800 million টুডে। এই লোন বুকটার তো 80% ইজ উইথ ফরেন লেন্ডার্স, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, এই যে আপনাকে বললাম স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আপনাকে বললাম যে অন্যান্য যে সমস্ত দেশগুলো আছে, অন্যান্য যে সমস্ত লেন্ডার্স আমাদের আছে, ডিজি, এফএমও, অল দি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, দে ক্যান গিভ লং টার্ম টেনর লোন। আমরা এটা কমার্শিয়ালি অন্য কেউ পাচ্ছে না। কেন অন্য কেউ পাচ্ছে না? কারণ তার নিজের কোম্পানির গভর্নেন্স এবং বাংলাদেশের ক্রেডিট রেটিং। বাংলাদেশের ক্রেডিট রেটিং কিন্তু এখনও BB-, যদিও আমি S&P, মুডিজ অ্যান্ড ফিচ তাদের সাথে যখন কথা বলি তখন বলি যে আপনারা আমাদের প্রতি স্টেপ ব্রাদারলি অ্যাটিটিউড করতেছেন, বিকজ বাংলাদেশ এত আগায় গেছে, আপনারা এটাকে রিভিউ করতেছেন না।
ওনারা এক কথা বলেন যে আপনার জিডিপি টু ট্যাক্স রেশিও কম। জিডিপি টু ট্যাক্স রেশিও কম হতে পারে, এটা আমি মানি। আমাদের জিডিপি টু ট্যাক্স রেশিও ইজ ওয়ান অফ দি লোয়েস্ট, বাট আমাদের তো একটা হিউজ সোশ্যাল ক্যাপিটাল আছে। আমাদের যখন আপনার শরীর খারাপ হয় তখন জার্নালিস্টরা আপনাকে এসে সাহায্য করে। আমার গ্রামের আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজনের যার শরীর খারাপ হয়, আমার বাসাতে যারা কর্মরত আছেন তাদের শরীর খারাপ হয়, সবাইকে দেখাশোনা করে একটা ফ্যামিলি। ইচ ফ্যামিলি লুকস আফটার আদার। এই যে সোশ্যাল ক্যাপিটাল, এটা তো ইউরোপে নাই। ইউরোপে কারো শরীর খারাপ হলে এটা দেশ দেখে, তাদের হেলথ কেয়ার দেখে। আমাদের তো একজন আরেকজনের প্রতি ভালোবাসা আছে। দিস ইজ এ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস ফেনোমেনন দ্যাট হ্যাজ কাম টুগেদার ইনটু দি ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কমিউনিটি, মোর ইন বাংলাদেশ। বাংলাদেশে যারা বড় লোক হয় তারা সবাই দেয় পয়সা। কেউ জাকাতের মাধ্যমে দেয়, কেউ নিজের নামে ট্রাস্ট করে দেয়, কেউ আত্মীয় স্বজনকে দেয়, কেউ রাজনীতির জন্য দেয়। দেয় তো, ইটস গিভিং। বাংলাদেশে তো আপনি ইসেকে পাচ্ছেন না, আমাদের আম্বানি কিংবা আদানি তো হয় নাই। বাংলাদেশ পার ক্যাপিটা ইনকাম তো হায়ার দেন ইন্ডিয়া। ইফ ইট ইজ হায়ার দেন ইন্ডিয়া and yet there are only 1 or 2 billionaires whose is also 1 billion versus 100 billion of the other countries like China or India. তার মানে আপনার distribution of wealth is more better in Bangladesh than in these countries. এখন ওইটারও যদি আপনি একটু চিন্তা করেন যে কেন আমাদের দেশে এটা বেটার হলো, why is Bangladesh, yes, রাজনীতিবিদ এবং ইকোনমিস্ট বোথ আর সেইং দ্যাট আরও ইকুয়াল হতে পারতো। অফকোর্স সমস্ত কিছুই তো আরও ভালো হতে পারতো, সবাই মার্ক 100-তে 100 পেতে পারতো, কিন্তু 100-তে 100 পায় না, ফার্স্ট বয়ও 90 পায়। দের আর চিলড্রেন হু আর গেটিং 50। তো আমরা তো সেই জন্য বলছি রিলেটিভলি আমাদের ইকুইটি ভালো, এই ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা ভালো। সেই ভালোটাও কেন হয়েছে? কারণ দেখেন আমাদের কপাল, আমরা গেছি, বাংলাদেশ গেছে প্রাইমারিলি ফর এক্সপোর্ট অফ গার্মেন্টস। গার্মেন্টস এক্সপোর্টে আপনার প্রায় 5-6 হাজার গার্মেন্ট ফ্যাক্টরি আছে এখন। 50 লক্ষ কর্মীর ভিতরে 25 লক্ষ মহিলা আছেন। সেই মহিলারা কিন্তু টেলিফোনের মাধ্যমে তার বোনের সাথে, মায়ের সাথে কথা বলতেছে, এম্পাওয়ারিং দেম দ্যাট হোয়াট দে আর সিইং ইন ঢাকা সিটি, হাউ দে আর লিভিং অ্যালোন। এই যে একটা বিরাট হরাইজন হয়, সেই হরাইজনের জন্যে প্রথমে শুরু করছিলাম আপনাকে ইন্টারেস্ট রেট দিয়ে, যে আপনি বড় জিনিস করতে গেলে তো আপনার কস্ট অফ ফান্ড ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। তারপরে আপনার মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো ম্যানেজমেন্ট। আমাদের এখানে ম্যানেজমেন্ট পাওয়া খুব কঠিন, কারণ বড় ব্যবসা তো কেউ করে নাই। নোবডি হ্যাজ ডান বিগ বিজনেস। ইউ ক্যানট ফাইন্ড সামবডি হু হ্যাজ ডান এ 580 মেগাওয়াট পাওয়ার প্লান্ট ইমপ্লিমেন্টেশন। দ্যাট ইজ অ্যাভেলেবল ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদের এখানে একটা লোক চাকরি করতে চায় না, কিন্তু সিঙ্গাপুরে চাকরি করতে চায়। সিঙ্গাপুরে চাকরি করলে পরে সেখান থেকে বসে কিন্তু সে জুমের মাধ্যমে প্রত্যেক মুহূর্তে দেখতে পাচ্ছে। সো কস্ট অফ ফান্ড, ম্যানেজমেন্ট, কান্ট্রিজ ক্রেডিট রেটিং। সিঙ্গাপুর ইজ এ AAA or AA রেটেড কান্ট্রি। তো ওখানে আমরা যদি ক্রেডিট রেটিং করি, আমরা ওই AA পর্যন্ত পৌঁছাতে পারবো। আমি কিন্তু বাংলাদেশে ক্রেডিট রেটিং করলে BB মাইনাসের উপরে ক্রেডিট রেটিং নিতে পারবো না, বিকজ অফ দি সভরেন সিলিং অ্যাজ দে কল ইট। এখন আমি বলতে চাচ্ছি যে আমার অ্যাসেটস বাংলাদেশে আছে, মাই অ্যাসেটস আর ইন বাংলাদেশ, বাট হেড অফিস ওভার দেয়ার। ইউ গিভ মি সামওয়্যার ইন বিটুইন। আমাকে অ্যাটলিস্ট A ক্রেডিট রেটিং দাও। আমাদের কিন্তু এখানে বাংলাদেশের যে ক্রিসেল আছে, তারা কিন্তু আমাদেরকে AAA ক্রেডিট রেটিং দিচ্ছে ফর দি লাস্ট, এভার সিন্স ক্রিসেল ওয়াজ ফর্মড। আই থিঙ্ক 10 বছর ধরে আমরা AAA ক্রেডিট রেটিং রেটেড ইচ অফ আওয়ার কোম্পানিজ। কিন্তু আমরা বিদেশে যে BB মাইনাসের উপরে যেতে পারছি না। তো সেখানে একটা ক্রেডিট রেটিংয়ের উপরে নির্ভর করছে আপনার কস্ট অফ ফান্ড। সো দ্যাট ইজ পসিবল ইন সিঙ্গাপুর। আপনি যদি একটা বড় বাজার চান, তাহলে তো আপনাকে বড় বাজারে যেতে হবে। আমাদের আগে চক বাজারে যেতে হতো, মৌলভীবাজারে যেতে হতো। সিঙ্গাপুর তো ইজ দ্য মার্কেট। সিঙ্গাপুরেই সবাই আসতেছে। আপনার যে জ্ঞানের, যে আপনি আর সাথে কথা বলছি, আপনি পত্রিকা পড়ছি, পত্রিকা পড়ে আমি কি হচ্ছি? আই এম বিকামিং লার্নেড। তো আই মাস্ট গেট সামবডি হু ইজ লার্নেড,
and that learning is from a market. আমাদের ক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে that market is in Singapore. আমার তো মেন্টাল হরাইজনও বড় করতে হবে। আমার যে মেন্টাল হরাইজনটা বড় করার জন্য আমি সিঙ্গাপুরে গেছি। আপনার সামিট এলএনজি টার্মিনাল করে আসছে, কেন করলো, এবং এটার সেকেন্ড ফেজটা যেখানে ওয়ার্ল্ড ওয়াইড এলএনজির প্রাইস বাড়ছে, সেটা কিভাবে আপনারা দেখছেন যে এলএনজি আপনারা নতুন ভেঞ্চার করছেন? আমরা এলএনজি সম্বন্ধে বাংলাদেশের লোকজন তো জানতো না, আমি মনে করি এখনও জানে না। আপনার মাধ্যমে আপনি যদি অ্যালাউ করেন বলি যে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস কি, ন্যাচারাল গ্যাসকে -162°C ঠান্ডা করলে পরে এটা 1/600% স্পেস নেয় মাত্র, মানে 600 বিকামস 1, ঠিক আছে? তাহলে এটাকে ট্রান্সপোর্ট করা যায়। কিন্তু এই লিকুইফ্যাকশন প্রসেসটা আপনি একটা +20°C থেকে -162° নিতে হবে। এই যে একটা প্রসেস, আমরা যেরকম রেফ্রিজারেটে আপনি -2-3 নিয়ে পানিকে বরফ করতে পারছেন, ওরকম এটাকে করতে হচ্ছে। তারপরে এটাকে আপনাকে ট্রান্সপোর্ট করতে হচ্ছে, জাহাজটাকে ওরকম একটা কন্টেনারে রাখতে হচ্ছে। এখানে এসে সেটাকে আবার আস্তে আস্তে ওয়ার্ম আপ করতে হচ্ছে, কারণ একসাথে যদি আপনি ওয়ার্ম আপ করেন তাহলে তো এটা 600 টাইমস এক্সপ্যান্ড করবে, ইট উড এক্সপ্লোড, ইয়েস। কিন্তু বাংলাদেশের গ্যাসের প্রয়োজন, বাংলাদেশের এই যে ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টটা ঘটেছে ন্যাচারাল গ্যাস আপনি সব জায়গায় দিতে পেরেছেন। ইন্ডাস্ট্রি বলেন, ডোমেস্টিক বলেন, ইলেকট্রিসিটি জেনারেশন বলেন, ফার্টিলাইজার প্রোডাকশন বলেন, আমাদের এখানে কিন্তু এটার নো হাউটা আছে। এলএনজির নো হাউ নেই, কিন্তু ন্যাচারাল গ্যাসের ইউজ অফ ন্যাচারাল গ্যাস, দি opportunities and the possibilities of natural gas, and this is also a very environmentally friendly gas. Carbon emission is 1/4 of the coal and half of oil. So আমরা এটাতে এখন নজর দিচ্ছি, কারণ বাংলাদেশের নিজের বর্তমানে যে সক্ষমতা 2500 MMCFD বলে, মিলিয়ন কিউবিক ফিট পার ডে কারেন্টলি উৎপাদন হচ্ছে, কিন্তু প্রয়োজন হয়ে গেছে 3500 MMCFD। এটা আমার বক্তব্য না, পেট্রোবাংলার বক্তব্য। আপনি পেট্রোবাংলার ওয়েবসাইটে গেলে এটা দেখতেও পারবেন। তারা বলছে যে তাদের 4500 MMCFD হয়ে যাবে বাই 2030, অ্যান্ড 6000 MMCFD হয়ে যাবে। আমার নাম্বারগুলি একটু ভুল হতে পারে, আমি না দেখে বলছি তো, কিন্তু দের ইজ এ হিউজ গ্যাপ দ্যাট ইজ কামিং আপ। আপনি ওই গ্রাফটা দিয়ে দেখা দিতে পারেন পেট্রোবাংলার এসে। এইটা তো আপনার এলএনজি এনেই করতে হবে। সো দ্য নেক্সট ইনফ্রাস্ট্রাকচার, আমরা আমাদের নিজেদেরকে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বলি। দ্য নেক্সট ইনফ্রাস্ট্রাকচার নেসেসারি ফর বাংলাদেশ ইজ হাউ টু ব্রিং এলএনজি, কনভার্ট ইট ইন্টু ন্যাচারাল গ্যাস, রিগ্যাসিফাইড LNG, and how to continue to supply the most needed energy for continuous development of Bangladesh, sustainable development of Bangladesh. আপনি যে সাস্টেইনেবল কথাটাতে আসছেন, আপনার সাস্টেইনেবল মানে কি? আপনার অনেক দিন এটা সাস্টেইন করতে হবে। আমরা তো কেবল $2500 গেছি, এখনও আমাদের প্রায় 30% অফ দ্য পিপল আর বিলো পভার্টি লাইন। অফকোর্স কোভিড হ্যাজ অ্যাডেড টু দ্যাট। এই 30%কে তো আপনাকে উপর উঠাতে হবে। আপনার তো পপুলেশন 170 মিলিয়ন, প্রত্যেক বছর আপনার প্রায় 6-7 মিলিয়ন পিপল নিউ এমপ্লয়মেন্টে আসতেছে। তাদের তো এমপ্লয়মেন্ট জোগাড় করতে হবে, ইন্ডাস্ট্রি করতে হবে। দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন দিস পলিসি অফ 100 ইন্ডাস্ট্রিয়াল জোনস। 100 ইন্ডাস্ট্রিয়াল জোনসের জন্য আপনার কতখানি গ্যাস লাগবে? হাউ মাচ গ্যাস ডু ইউ থিঙ্ক? পেট্রোবাংলার এসে ওই যেটা আপনাকে বললাম ওরকম গ্যাস লাগবে। সেই গ্যাসটা আসবে কোথা থেকে? এখন ওইখানে তো আবার কনফ্লিক্ট হলো ওইখানে, যে গভর্নমেন্ট যখন এলএনজির প্ল্যান করলো তখন প্রাইসটা ছিল একরকম, এখন আবার অনেক বেড়ে গেছে, এবং এর ভিতরে আবার আপনারা একটা নতুন এফএসআরইউ করছেন। জি, বাট মানে বাংলাদেশ কি এটা অ্যাফোর্ড করতে পারবে এই গ্যাস? এটার প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দুইভাবে দিব। এক নম্বর হলো যে অ্যাফোর্ড না করতে পারলে করবে কি। ফার্স্ট, it is a little arrogant answer or question back to you
that if they can't afford it, what will they do? How will they run their industry? How will they provide domestic gas? How will they run their electricity, generate their electricity? How will they continue to develop? So you have to afford it. You have to afford it. আপনাকে তো দুপুরবেলা খেতে হবে, রাত্রেবেলা খেতে হবে। এখন আপনার যদি আপনি যখন আমেরিকায় যান তখন বেশি পয়সা দেখান না, খেতে হবে। নেক্সট ইজ হাউ টু ডিক্রিজ দিস কস্ট। হাউ টু ডিক্রিজ দিস কস্ট, সেটার জন্য আপনাকে চিন্তা করতে হবে আপনি কীভাবে কম মূল্যে এটার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবেন। আমরা যে এফএসআরইউ দিয়েছি, সেকেন্ড এফএসআরইউ আমরা অ্যাপ্লিকেশন করেছি সরকারের থেকে, আমরা এখনও জানি না, আমরা শুনতে পেরেছি দ্যাট ইট হ্যাজ বিন পজিটিভলি টেকেন অ্যান্ড রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস লিমিটেড ইজ গোয়িং টু কল আস ফর নেগোসিয়েশন ইজ হোয়াট উই হ্যাভ হার্ড। আপনারা ইন্টারন্যাশনালি আর কি করছেন যেটা বাংলাদেশের এই ভেঞ্চারের বাইরে, যেটা আমরা জানি যে আপনারা ইন্ডিয়া থেকে সোলার পাওয়ার বা রিনিউয়েবল চিন্তা করছেন যে ইন্ডিয়াতে ওখানে গিয়ে ইনভেস্ট করার? দেখেন, ওয়ান অফ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস the whole world is now focused on, rightly, is climate vulnerability. Our Prime Minister is the President of the Climate Vulnerable Forum. It is incumbent upon all of us to look for the future, even though we have not created it. This climate disaster has been created by developed countries, yet we have to face it. We cannot say that you have created it, you solve it. We produce only 0.8 tons of carbon dioxide per capita, whereas Europe, America is somewhere around 7-8 tons. ঠিক আছে? But yet we are more vulnerable than them. So we have to look at how to solve it. The solution to Bangladesh's renewable electricity is in the Indian subcontinent. The whole Indian subcontinent was created as a single geographical area, and nature has endowed it with Himalayas, nature has endowed it with many deserts. It is the Himalayas that can produce hydroelectricity, it is the deserts that can produce solar electricity, it is the wind that can produce wind electricity. None of them are available in Bangladesh. So we are trying to do cross-border import of renewable energy. Even today there is import of electricity from India, but those are fossil fuel based, and Adani will be supplying coal based. We are trying at that same price to bring in renewable electricity, as the renewable electricity will be costing Bangladesh very high, both in terms of production as well as the cost of what would have to go away, like agriculture would have to move away to give place for solar. So you have to take the cost of that agriculture, that food that is not being produced because you are putting solar. Our land is one of the most fertile land of the world. সেখান থেকে it produces food for 170 million people. We are self-sufficient in food, in rice, as well as in fish. আপনি যদি ওটাকে সোলার দিয়ে বন্ধ করে দেন, তারপর আইদার ফুডকে সাথে, ওইটারও তো একটা কস্ট আছে। আপনি যখন এটা ডেজার্টে করছেন, থার ডেজার্টে করছেন রাজস্থানের, সেখানে তো নিচে কিছু হচ্ছে না, নিচে বালু। আমার নিচে তো ঘাস হইলেও হচ্ছে, সে ঘাসও গরু খাচ্ছে। আমার তো বাসা করার জায়গা নাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী গরিবদের জন্য বাসা করে দিচ্ছেন ছোট ছোট বাসা, বিকজ বাসা করারও জায়গা নেই। সেই যে কস্ট, এটা তো চিন্তা করতে হবে লোকের। মানে একটা হলো এক্স্যাক্টলি ইন্ডিয়ার কোথা থেকে আপনারা এটা চিন্তা? আমরা এই মুহূর্তে আলোচনা করছি দ্যাট ওয়েদার উই ক্যান ইনভেস্ট। ওই যে আপনাকে লিকুইফ্যাকশনের কথা বললাম, ওরকমভাবে ইন্ডিয়াতে রিনিউয়েবল এনার্জি উৎপাদন করতে পারি নাকি ইন জয়েন্ট ভেঞ্চার উইথ ইন্ডিয়ান কোম্পানিজ, অ্যান্ড দেন ওয়েদার উই ক্যান সেল ইট টু বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড। ফাইনালি আপনাকে আমার প্রশ্ন যে সামিট ভবিষ্যৎটা কিভাবে দেখে?
সে তো এখন এই মুহূর্তে ফসিল ফুয়েলের উপরেই ডিপেন্ডেন্ট, বাট ভবিষ্যতে যেহেতু আপনি বললেন আপনার রিনিউয়েবল পাওয়ারের কথা, সো আপনারা কি নেট জিরোর দিকে কতটুকু আগাবেন? Then I have become 67 years of age, and very soon, in fact, is going to hit 68. So now for future, what I think is, first of all, how my company will be managed, who will run the company and how they will run the company. I am blessed to have very good family among my brothers who are also seniors like me. But among the children, both among my children and my nieces and nephews, we have found a huge talent pool, good people. My children and my nephews and nieces are good, hard-working people, internationally educated, each one of them. MashaAllah, thank you, thank God that they have not gone wasted. We are now trying to encourage them to think about this future of sustainability. I would like to call it sustainable energy, clean energy, rather than renewable energy. Because renewable energy potential in Bangladesh is very limited. Potential of clean energy. Now clean energy will come through LNG. As I said, LNG produces almost 1/4 of coal's carbon emission and half of oil's carbon emission. So we do not intend to do any more oil-based power plants. We want to move to gas-based power plant. After the gas-based power plant, the world is moving towards hydrogen technology, green hydrogen technology. Hydrogen technology, the challenge is it requires electrolysis. Electrolysis korte gele pore it is already requiring electricity to separate it from whatever. From water there is 2 hydrogen molecules, 1 oxygen molecule. তো এই অক্সিজেন মলিকুলটা সরাতে গেলে পরে হাইড্রোলাইসিস করতে হয়, তারপরে ওটাকে -262 ডিগ্রিজ, এটা বলছি 162 মাইনাস, ওটা 260 ডিগ্রি সেলসিয়াসে ওটা আবার লিকুইড করা হয়। বাট দ্যাট টেকনোলজি ইজ কামিং আপ। দ্যাট টেকনোলজি ইজ এগেন লেড বাই দি জাপানিজ কাওয়াসাকি, তারা একটা জাহাজও তৈরি করছে যে জাহাজে হাইড্রোজেন করতে পারে। সো 10 years from now, I think that technology will come in. We are already purchasing equipment from the best equipment producers so that we can convert from natural gas to hydrogen and burn hydrogen. Hydrogen থেকে যখন ইলেকট্রিসিটি তৈরি করব তখন কিন্তু কোনো কার্বন এমিশনও হবে না, মিথেন এমিশনও হবে না। এই ট্রানজিশন পিরিয়ডের জন্য ন্যাচারাল গ্যাস, a transition period, because Bangladesh, in my view, humbly, please forgive me for saying this, cannot get into that technology that we will try to create the hydrogen technology and transportation of hydrogen at this. This will come either from Japan or the United States or Europe, or perhaps China now, because China has also moved up very fast. Once they have matured the technology, we should be the first one to take advantage of that and produce electricity and our energy requirements from hydrogen. এই মুহূর্তে আরেকটা টেকনোলজি আগে গেছে, ওইটার সাথে ইজ অ্যামোনিয়া। অ্যামোনিয়া ইজ NH3, একটা নাইট্রোজেন, 3টা হাইড্রোজেন। That can be transported at -35 degrees. But that would require also storage. That would also require, so the storage capacities we are now creating, we are making sure that they can also store ammonia, and the power plants that we are now thinking of can operate on hydrogen.